তোকে যেতে দেব এটা তুই ভাবলি কি করে? ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। ছেড়ে দাও আমাকে। বরেন্দা, এই বরেন্দা, এই শিগগির বাইরে এসো তো একটু, খুব বিপদ হয়ে গেছে গো। কি হলো রে রঘু? এত রাতে চিল্লাচ্ছিস কেন? কার কি বিপদ হলো? আর বলো না, আমার ছোট ভাই রনু সকালবেলা নদীতে গিয়েছিল মাছ ধরতে। এত রাত হয়ে গেল কিন্তু এখনো বাড়ি ফিরলো না। আমার মনটা কেমন না কু ডাক ডাকছে। ওর কোনো বিপদ হয়নি তো? একটু চলো না, গিয়ে দেখে আসি ও কোথায় আছে। যাওয়াটা বড় কথা না রঘু, এখন কিন্তু মাঝরাত, তারপরে আবার সামনে শ্মশান। এখন গিয়ে আমরাও আর যদি ফিরে না আসি তাহলে তখন আমাদের বউ বাচ্চাদের কে দেখবে? আমার মতে কাল সকালে যাওয়াটাই ঠিক হবে। ঠিক আছে, তোমার না যাওয়ার হলে তুমি যেও না, কিন্তু আমার তো ভাই, আমাকে তো যেতেই হবে। ঠিক আছে বরেন্দা, আমি চললাম। আরে দাঁড়া, যাচ্ছি। বুঝলি রঘু, আমাদের সঙ্গে আর একজনকে ডেকে নিলে ভালো হতো। আমরা তো মাত্র দুজন, কোনো বিপদ হলে মোকাবেলা করব কি করে? কোনো বিপদ এলে মরেই যেতে হবে। এক কাজ কর, আর একজনকে ডেকে নিয়ে চল। এই মোহনদা, বাড়িতে আছো নাকি? মোহনদা বাড়িতে থাকলে একটু বেরাও। এই আমি না খুব বিপদে পড়ে গেছি। এই তো মোহনদা চলে এসছে। দেখো কাণ্ড, আমি এদিকে তোমাকে ঘরে খুঁজছি আর তুমি তো বাড়িতেই ছিলে না। তা কোথায় গেছিলে মোহনদা? কেন রে, এত রাতে আমার বাড়ির সামনে এসে ধর্ণা দিয়েছিস কেন? আর বলো না মোহনদা, আমার ভাইটা সেই সকালে গেছে নদীতে মাছ ধরতে, এখনো বাড়ি ফেরার নাম নেই। বলো তো, এমনিতেই আকাশের অবস্থা তেমন একটা ভালো দেখছি না, কখন বৃষ্টি হয় বোঝা বড় মুশকিল। একটু চলো না আমাদের সঙ্গে, দেখি আমার ভাইটা কোথায় আছে, একটু খুঁজে দেখে আসি। তুমি আমাদের সঙ্গে গেলে খুব ভালো হতো, আমরা দুজনে যেতে সাহস পাচ্ছি না। চল তাহলে, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না, আমার সকালে কাজ আছে। আচ্ছা বরেন্দা, তুমি কি যেন বলছিলে ওই শ্মশানের ব্যাপারে? কি আছে ওই শ্মশানে? কেন মানুষ ওখানে যেতে এত ভয় পায়? সে অনেক বড় ঘটনা, আর ওই ঘটনার ব্যাপারে শুনলে তুই খুব ভয় পেয়ে যাবি। তারপর রনুকে খুঁজতে যেতেই ভয় পাবি। ওসব কথা শুনতে হবে না, খুব ভয় পেয়ে যাবি। আরে বরেন্দা, আমি আছি তো তোমাদের সঙ্গে, কিচ্ছু হবে না, তুমি নিশ্চিন্তে বলো। এত করে বলছিস যখন, তাহলে শোন। আজ থেকে ঠিক 10 বছর আগের কথা। আমাদের গ্রামের ঝন্টু জঙ্গলে যায় কাঠ কাটতে। জঙ্গলে গিয়ে যে গাছটা কাটছিল তার নিচে ধ্যান করছিল এক সাধু বাবা। গাছটা কাটার সময় গাছের একটা ডাল ভেঙে সাধু বাবার গায়ে পড়ে। সঙ্গে সঙ্গে সাধু বাবার ধ্যান ভেঙে যায়। সাধু বাবা রেগে গিয়ে ঝন্টুকে অভিশাপ দেয়। তারপর থেকে ও এক রক্ত খাওয়া ভূতে পরিণত হয়। তারপর থেকে জঙ্গলের মধ্য দিয়ে যে যায় সে আর বেঁচে ফেরে না। ঝন্টু তার রক্ত খেয়ে মেরে ফেলে দেয়। আমি যতদূর জানি ও নাকি এখন আমাদের এই শ্মশানেই থাকে। ওই জন্যই শ্মশানটা বন্ধ করে দেওয়া হয়েছে, তাই আর কেউ আসে না এখানে লাশ নিয়ে। বরেন্দা, তোমার কথা শুনে তো আমার চিন্তা আরো বেড়ে গেল। কি জানে আমার ভাইটা বেঁচে আছে কিনা। চলো বরেন্দা, একটু তাড়াতাড়ি চলো,
হঠাৎ আবার বৃষ্টি এলো কোথা থেকে রে বাবা? আকাশে তো তেমন মেঘ ছিল না, এখন দেখছি মেঘ না থাকতেই মুষলধারে বৃষ্টি। আরে বরেন্দা, তা এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজলে তো জ্বর হবে। এই বৃষ্টিতে মাথা গোজার মতো একটা জায়গা খুঁজতে হবে তো। হ্যাঁ ঠিক বলেছিস, কিন্তু এখানে তো তেমন ঘর দেখতে পাচ্ছি না। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই তো একটা কুড়ে ঘর দেখা যাচ্ছে, চল ওখানে গিয়েই দাঁড়াই। কিন্তু সবাই সাবধানে থাকিস, এটা কিন্তু সেই শ্মশান। ভয় পাবি না, মন শক্ত করে রাখবি। কিন্তু বরেন্দা, তুমি যে সেই রক্তচোষার কথা বলছিলে, এই শ্মশানেই নাকি ও থাকে? হ্যাঁ বলেছিলাম তো, আগে বৃষ্টির হাত থেকে তো বাঁচি, তারপরে ভূত টুত দেখা যাবে। ও তো আর আমাদের দেখা দিল না, তার মানে আমাদের কিচ্ছু হবে না। তুই ফালতু ফালতু ঘাবড়াস না, আমি তো আছি। এই বৃষ্টিটা যে কোথা থেকে চলে এলো কে জানে বাবা, এসে একেবারে সব মাটি করে দিল। বরেন্দা, ওই গাছতলায় ওটা কি পড়ে আছে? দেখে তো মনে হচ্ছে কেউ শুয়ে আছে। কিন্তু এইভাবে বৃষ্টির মধ্যে কে শুয়ে থাকবে, আর কেনই বা শুয়ে থাকবে? অত না ভেবে চলো না একবার গিয়ে দেখে আসি ওটা কে শুয়ে আছে, নাকি ওখানে কিছু পড়ে আছে। গিয়ে দেখে আসবি, কিন্তু যাওয়াটা কি ঠিক হবে? একবার ভেবে দেখ। চলো বরেন্দা, যা হবে দেখা যাবে, একবার গিয়ে দেখেই আসি। হায় ভগবান, এ কি হলো? বরেন্দা, আমরা আসতে মনে হয় অনেক দেরি করে ফেলেছি। আমার ভাইটি মনে হয় আর বেঁচে নেই। রঘু, তাড়াতাড়ি লাশটা তুলে নে, এক্ষুনি এখান থেকে পালা। পরিস্থিতি ভালো ঠেকছে না। ওর শরীরটা কেমন সাদা হয়ে গিয়েছে দেখেছিস? দেখে মনে হচ্ছে ওর গায়ে যত রক্ত ছিল কেউ চুষে খেয়ে নিয়েছে। আমার অনুমান যদি ঠিক হয়, তবে এটা ঝন্টুরি কাজ। বরেন্দা, রঘু কিন্তু ঠিকই বলছে, এখানে কিন্তু বেশিক্ষণ থাকা উচিত হবে না। এই বরেন্দা, গাছের ওপরে ওটা কি বসে আছে গো? আবার ডানা ঝাপটাচ্ছে, এত বড় পাখি। আরে এটাই তো সেই রক্ত খেকো ভূত। বাঁচতে চাস তো লাশ ফেলে পালা। মোহন, থামিস না থামিস না, ছোট ছোট ছোট, না হলে আর রক্ষা নেই। পালিয়ে যাবি কোথায়? এক একজনকে ধরে রক্ত চুষে খাবো। এ বাঁচাও বাঁচাও বরেন্দা, বাঁচাও বরেন্দা, বরেন্দা বাঁচাও বরেন্দা। আমি কি করব? আমি কি তান্ত্রিক? বাঁচতে চাস তো পালা। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিও